আমি কিন্তু একদম ফুল হাই ফ্লেমে এটা সুন্দর মতো একটু ভেজে নিই। সুন্দর দেখতে হয়। এটার কি অবস্থা? দারুণ দারুণ, সেই ঘ্রাণ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজরিন হাসান চুমকি। আমার রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগতম। অলরেডি পানি ফোটা শুরু হয়ে গেছে, রান্না মানে আমি শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব আচারি ঢেঁড়স। ঢেঁড়স এখন বাজারে ভরপুর, আর সেটা যদি হয় মানে একটু আচারি টেস্টের, হাওয়াটা কিন্তু দারুণ জমে দেয়। আর তাই রান্না শুরু হয়ে গেছে। আমি এখন এখানে আছে, তার আগে বলি, এখানে আছে প্রায় 150 গ্রামের মতো ঢেঁড়স। ঢেঁড়সটার জাস্ট মাথাটা এবং এই পিছনে একটু করে কেটে ফেলে এইভাবে ছিঁড়ে আমি 150 গ্রাম ঢেঁড়স রেখে দিয়েছি। এখন এই ঢেঁড়স আপনারা তারা কিনতে গিয়ে এই দোকানদারের চোখের অলক্ষ্যে একটু ভেঙে দেখেন। আমি দেখি, এটা আমার বাবা শিখিয়েছে। আব্বা বলেছে যে এই পেছনটা যখন দেখবা টুস করে ভেঙে যাচ্ছে, সেই ঢেঁড়সটা নিবা, সেটা খেতে মজা এবং সেটা কচি থাকে। যাই হোক, এখন রান্নাটা শুরু করি। চুলো অন, ফ্রাই প্যান বসিয়ে দিই। খুব সামান্য সামান্য উপকরণ দিয়ে এইটা রান্না হবে। আছে পাঁচফোড়ন, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, একটু জিরা গুঁড়া দিব, একটু ধনিয়া গুঁড়া দিব, একটু হলুদ দিব, শুকনো মরিচ দিব, কাশ্মীরি লাল মরিচ দিব। আর পুরো রান্না করবো সরিষার তেল, না হলে আচারের মজাটাই তো পাবো না। ও, আচারের তেল এবং একটু আচারও থাকবে এর সাথে। আর থাকবে পেঁয়াজ, টমেটো, ডালের বড়ি। তাহলে শুরু করি। প্রথমে আমি ডালের বড়িটা সুন্দর মতো সতে করে নেব। ছোট ছোট 10টা ডালের বড়ি আমি সুন্দর মতো হাই ফ্লেমে একটু মানে মুচমুচা করে ভাজাটা করে নিব। কোনো তেল দিব না, কোনো পানি দিব না, একটু ঝেড়ে নিয়েছি। আমরা নর্মালি ডালের বড়ি রান্না করার সময় যেটা করি, একটু ধুয়ে নিই। তো এটা যেহেতু ধোয়া যাবে না, কারণ এটা রান্না হবে না, এটা রান্নার শেষে দেয়া হবে। তো সেই কারণে আমি ঝেড়ে নিয়েছি। আপনাদের কার কার বাড়িতে ডালের বড়ি হয়? আমার বাড়িতে হয় এখনো পর্যন্ত। অনেক রকম, চাল কুমড়ার বড়ি হয়, পেঁয়াজের বড়ি হয়, তারপর পেঁপের বড়ি হয়। এক একটার এক এক স্বাদ, এক এক মজা। ডালের বড়িগুলো সুন্দর লাল হয়ে এসেছে। এখন আর বেশি লাল করা যাবে না, লাল বেশি করলে আবার মানে পুড়ে পুড়ে যাবে, সেই কারণে আমি এখনই তুলে ফেলবো। এবার দিয়ে দিব সরিষার তেল, আচারের তেল, সামান্য আচারের তেল। এটা আমের আচার, সাথে রসুন আর কাঁচামরিচ দেয়া আছে। দিয়ে দিলাম ঢেঁড়স। এটা কিন্তু আপনারা চাইলে অন্য কোনো আচারের তেল দিয়েও করতে পারেন, তবে আমের আচারের একটা আলাদা ঘ্রাণ থাকে, একটা আলাদা স্বাদ থাকে, যেটা আপনার খাবারের আগ্রহটা আরো বাড়িয়ে দিবে বলেই আমি বিশ্বাস করি। তবে অবশ্যই তেঁতুলের আচারের তেল দিয়েও করা যাবে, তবে টক টক আমের আচারটা দেবার চেষ্টা করবেন, মিষ্টি না। আমি আর একটু আচারের তেল দিব, দিব একটু লবণ। ওকে, ফ্রাই হয়ে এসেছে। আমি কিন্তু একদম ফুল হাই ফ্লেমে এটা সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি। এখন কেন আস্তে, কেন 2 টুকরা বা ছোট ছোট টুকরা না? কারণ সেটাতে যেটা হবে, ঢেঁড়সের যেই একটা বিজলি বিজলি ভাব আছে, সেইটা আসলে রান্নাটার চেহারাটা নষ্ট করে ফেলবে এবং দেখতেও কেমন যেন লাগে। আপনারা চাইলে 2 ভাগ করে নিতে পারেন। এই যে এখনো যেমন একদম সুন্দর শুকনা ব্যাপারটা আছে, ওইটা কিন্তু থাকবে না 2 ভাগ করে নিলে। আর তাই আমি আস্তই রেখেছি। ওকে, ডান। আমি চুলাটা বন্ধ করে এটা তাওয়াটা বসিয়ে রাখলাম। এখন আমি যেটা করব, আমার রসুন এবং না, শুকনো মরিচ কিছু করতে হবে না, রসুন আর কাঁচা মরিচটা রেডি করে নিব। 4-5টা রসুন আমি এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে রেডি রাখছি। ওকে, নামিয়ে ফেললাম। এরপর আবার দিব
2.5 টেবিল চামচের মতো হলো ভাজা এবং রান্না দিয়ে। এবার আবারও আচারের তেল দিব এবং সামান্য আচার দিব। এটার মধ্যে রসুন আছে, এই কারণে আমি কাঁচা রসুন তিনটা কেটে নিয়েছি, কারণ আমার এই আচারের মধ্যে রসুন আছে, সেটা আমি দিয়ে দিব। 3টা রসুন লম্বা লম্বা করে কুচি করে নেয়া, 2টা শুকনা মরিচ জাস্ট 2 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচা মরিচ, দিয়ে দিব হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। এবার সুন্দর মতো এটা ভাজতে থাকি। রসুনটা নরম হয়ে এসেছে, পাঁচফোড়ন সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে, সাথে তো আচারের স্মেল আছেই। ওকে, দিয়ে দিলাম ঢেঁড়স গুলো। আস্তে আস্তে ঢেঁড়সটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য আমি ছেড়ে দিব, কিন্তু তার আগে দিতে হবে একটু পানি। হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচ, সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, তাহলে সুন্দর একটা রং আসবে হলুদ আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে। অবশ্যই লবণ দিব, কিন্তু লবণটা আমার আবার দেখে তারপরে দিতে হবে। আর একটু পানি দিলাম, দিয়ে আমি ঢেকে দিব। এখন কি করব? এখন পেঁয়াজ আর টমেটো রেডি করব, কারণ আমার এই ঢেঁড়সটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর তাই একটা টমেটো দেখি আগে কেটে, এগুলো কিন্তু সব ধোয়া। ওকে, একটাই যথেষ্ট। আর পেঁয়াজটা কিভাবে কাটছি দেখাই। 4 ভাগ করব করে এইভাবেই রাখবো, কারণ আমার পেঁয়াজগুলো মানে ছোট, বড় সাইজের পেঁয়াজ হলে আরো 4টা ভাগ করতাম। পেঁয়াজ রেডি টমেটো। এটার কি অবস্থা? দারুণ দারুণ, সেই ঘ্রাণ, সুন্দর তুলতুলা হয়ে গেছে। একটু একটা দুটো একটু শক্ত আছে, বাকি কিন্তু হয়ে গেছে। যাই হোক, স্বাদ টক 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 টক। একটু লবণ লাগবে, খুব সামান্য লবণ দিলাম, কারণ এখন পেঁয়াজ আর টমেটো দিতে হবে। সুন্দর দেখতে হয়। জাল আরো কমিয়ে দিব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে আসবে, আমার টমেটো নরম হয়ে আসবে, আর পাশাপাশি এটাও সুন্দর মাখো হয়ে যাবে। এবার এই যে সুন্দর মতো এটাকে ভেঙে নিব, মুচমুচা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি, কারণ বড়িগুলা যেন একটু একটু সুন্দর মশলার মধ্যে ঢুকে যায়। এবার উপর দিয়ে দিয়ে দিব আবার একটু আচারের তেল এবং আচার। একটু কাঁচামরিচ দিয়ে দিই, আচারের কাঁচামরিচ। তারপর কাঁচামরিচটা একটু ভেঙে দিলাম। আমার কিন্তু রান্না শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিব কয়েক মিনিট, 2-1 মিনিট, তারপর সার্ভ করব। খুব বেশি সময় কিন্তু লাগেনি এই ঢেঁড়স রান্নাতে, আর তাই চির চেনা সবজিগুলা যখন এই গরমে আমরা একটু ডিফারেন্ট ভাবে রান্না করব ঝটপট,
তখন যেটা হবে, বাড়ির সবাই তো আয়েশ করে খাবে, আর রাঁধুনি যিনি তিনিও আয়েশ করে খাবেন। তো এমন আয়েশি সুস্বাদু মজার মজার খাবার নিয়ে আপনাদের সামনে আবারও আমি আসবো, নাজনীন হাসান চুমকি। আর সেই পর্যন্ত চুমকিস লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।